Hi everyone, welcome to Arising WBCS YouTube channel. Today, in this particular video, I am going to discuss about Indus Valley Civilization. Clear? This is the third video. This is the third video of the ancient history of India. One thing, যারা previous video দেখোনি, those who don't watch the previous video, please go to that video and watch. After that come here. Alright, because history একটা chronology, ঠিক আছে? যদি তুমি chronology না জানো তাহলে history কে বুঝতে খুব প্রবলেম হবে। Okay, so this course is presented by me. My name is Subhojit Giri. Okay, you can read something about me here. I'm a teacher of physics at New Calcutta Public School. I'm also a verified educator on Unacademy platform. Next, what is the time period of Indus Valley Civilization? This is very important. যে কোনো সিভিলাইজেশন বা যে কোনো জিনিস হিস্ট্রিতে পড়ার আগে প্রথম তোমাদের যেটা জানতে হবে যে টাইম পিরিয়ডটা কি। So you can see this is approximate time period is here 3k, I mean to say 3000 BCE, 3000 BCE to 1750 BCE. Clear? 3000 BCE থেকে 1750 BCE, এটা approximate time period. Okay, IVC প্রিভিয়াস যদি কোনো টাইম পিরিয়ড থাকে তাহলে সেটা কি ছিল? ক্যালকোলিথিক এজ। তার আগে কি ছিল? নিওলিথিক এজ। ওকে, নিওলিথিক এজের আগে কি ছিল? মেসোলিথিক। তার আগে কি ছিল? পেলিওলিথিক এজ। অলরাইট, এবার আমরা বলি যে নিওলিথিক এজের যদি একটা সিভিলাইজেশনের নাম বলি, নিওলিথিক এজের অর্থাৎ প্রি হরপ্পান সিভিলাইজেশন। ক্লিয়ার? হোয়াট উইল বি দ্য এক্সাম্পল? দ্য এক্সাম্পল উইল বি Mehergarh civilization. Okay, so coming to the next point, Indus Valley civilization, this time period, if you see এই যে টাইম পিরিয়ড লিখেছি 2500 BCE to 1750 BCE, এটা রেডিও কার্বন ডেটিং। ঠিক আছে, রেডিও কার্বন ডেটিং এর মত অনুসারে মোটামুটি ধরে নেওয়া হয়েছে যে 2500 BCE to 1750 BCE, because one thing, এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্পেসিফিক টাইম পিরিয়ড, একদম স্পেসিফিক টাইম পিরিয়ড বলা খুবই মুশকিল। Why? What's the reason? First thing, Indus Valley civilization was a urban civilization. Clear? Indus Valley civilization একটা urban civilization ছিল। Again, the second point is that is very important, যে একটা urban civilization একদিনে হয় না, একটা রুরাল সেটেলমেন্ট থেকে আরবান সিভিলাইজেশনের কনসেপ্ট আসে। ফার্স্ট টাইম নিশ্চয়ই রুরাল সিভিলাইজেশন ছিল, তারপরে ধীরে 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 আরবান সেটেলমেন্টের দিকে ওরা গেছে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড যে এই টাইমেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হয়েছিল এরকম বলা সম্ভব নয়। প্লাস আরও কিছু প্রবলেম আছে, যে আরও প্রবলেমগুলো যেগুলো বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্ক্রিপ্ট অর্থাৎ লিপি, সেটা আজ পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ক্লিয়ার? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্টটাকে আমরা আজ পর্যন্ত পাঠোদ্ধার করতে পারিনি। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা প্রোটো হিস্ট্রি পিরিয়ডও বলে থাকি, প্রোটো হিস্ট্রি পিরিয়ডের সিভিলাইজেশন। ওকে, সো প্রোটো হিস্ট্রি কথাটা মনে আসতে একটা কথা বলে দিই, হিস্ট্রি ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস। ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রি হিস্ট্রি। ওকে, প্রি হিস্ট্রি। Second is the proto-history. Proto-history. First one is the pre-history. Second one is the proto-history. And third is the history itself. Clear? History. এবার কথা হচ্ছে কি স্যার, প্রি হিস্ট্রি কি, প্রোটো হিস্ট্রি কি, আর হিস্ট্রি কি? ক্লিয়ার? প্রি হিস্ট্রি কি, প্রোটো হিস্ট্রি কি, আর হিস্ট্রি কি? প্রি মানে কি? আগে। ঠিক আছে, যেই হিস্ট্রির কোনো রকম রিটিন ডকুমেন্ট নেই, যে হিস্ট্রিটা লেখা হয়েছে বাট যার কোনো রিটিন ডকুমেন্ট নেই, শুধুমাত্র বিভিন্ন রকম যে সমস্ত আমরা
বাসনপত্র পেয়েছি বা কোনো রকম অন্য কিছু পেন্টিং পেয়েছি, এইগুলোর উপর ডিপেন্ড করে যেসব আমরা হিস্ট্রি লিখেছি, ক্লিয়ার, যার কোনো রিটেন রেকর্ডস নেই, সেরকমটাকে হিস্ট্রিকে আমরা বলি প্রি হিস্ট্রি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি বলি পেলিলিথিক এজের যে হিস্ট্রিটা লেখা হয়েছে, পেলিলিথিক এজের বা মিসোলিথিক এজের বা নিওলিথিক এজের যে হিস্ট্রিগুলো লেখা হয়েছে, ওইগুলোর কোনো রিটেন রেকর্ডস নেই, যে ওই হিস্ট্রির জন্য এই যে তার কোনো স্ক্রিপ্ট আছে অথবা ম্যানাস্ক্রিপ্ট আছে, ইনস্ক্রিপশন আছে, কিছুই নেই। ক্লিয়ার? কি দেখে করা হয়েছে? কিছু পরিমাণে দেখা যাবে অর্নামেন্টস, কিছু স্কাল্পচার, কিছু বোনস, কিছু উইপেন, ঠিক আছে, কিছু স্টোন টুলস, এগুলোর উপর ডিপেন্ড করে যেসব হিস্ট্রি লেখা হয় তাকে বলা হয় কি প্রি হিস্ট্রি পিরিয়ড। ইজ ইট? ওকে, নেক্সট ইউ উইল সি প্রোটো হিস্ট্রি পিরিয়ড। হোয়াট ইজ দিস? প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রিটা এমন টাইপের হিস্ট্রি যেই হিস্ট্রির রিটেন রেকর্ডস তো আছে। প্রোটো হিস্ট্রি একটা এমন হিস্ট্রি যেই হিস্ট্রির রিটেন রেকর্ডস অবশ্যই আছে, বাট ওই যে রিটেন ডকুমেন্টটা আছে, ওই রিটেন ডকুমেন্টকে আজ পর্যন্ত ডেসিফার করা সম্ভব হয়নি। ক্লিয়ার? দ্যাট মিনস ইন দ্য প্রোটো হিস্ট্রি পিরিয়ড, ক্লিয়ার, there will be a written records definitely, but we can't decipher that document. ক্লিয়ার? যেমন ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্ট তো পাওয়া গেছে, ক্লিয়ার, কিন্তু ওই স্ক্রিপ্টটাকে আজ পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ক্লিয়ার? দ্যাটস ওয়াই এই টাইপের টাইম পিরিয়ডের হিস্ট্রিকে বলা হচ্ছে কি প্রোটো হিস্ট্রি। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যদি চাইছি হিস্ট্রি কি, হোয়াট ইজ হিস্ট্রি ইটসেলফ? হিস্ট্রি হচ্ছে এমন একটা জিনিস যার রিটেন রেকর্ডসও আছে, যার অ্যানাদার যখন অন্যান্য যে সমস্ত এভিডেন্সের উপর বেসিস করে হিস্ট্রি আমরা লিখি সেইগুলোও আছে, তার সঙ্গে সঙ্গে যে রিটেন রেকর্ডস আছে সেটাকে আমরা পাঠোদ্ধার করতে পেরেছি। ক্লিয়ার? আমরা ডেসিফার করতে পেরেছি। সাচ কাইন্ড অফ টাইম পিরিয়ড অর সাচ কাইন্ড অফ হিস্ট্রি ইজ কল্ড হিস্ট্রি ইটসেলফ, অর্থাৎ হিস্ট্রি নিজেকে বলা হচ্ছে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অর নট? এইটা, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি। এবার স্যার হিস্ট্রি একটা এক্সাম্পল, ধরো ঋগ্বেদিক এরা, ঋগ্বেদা, ওকে। এবার যে ঋগ্বেদা তোমরা যদি দেখো, ঋগ্বেদিক এরাতে ঋগ্বেদার রিটেন রেকর্ডস আছে, ক্লিয়ার, এবং এই ঋগ্বেদাতে যেগুলো লেখা আছে সেগুলো আজ পর্যন্ত আমরা পড়ে পাঠোদ্ধার করতে পেরেছি। ক্লিয়ার? অশোকের ইনস্ক্রিপশন, ঠিক আছে, পাঠোদ্ধার করতে পারা গেছে, অশোকের শিলালিপি স্যার জেমস প্রিন্সেপ করেছিলেন। যাই হোক, তাহলে এর থেকে তোমরা কি বুঝতে পারছো? এর থেকে একটা জিনিস ক্লিয়ার, যে আমরা জিনিসগুলোকে ধীরে 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 বুঝতে পারছি, ক্লিয়ার, এবং রিটেন ডকুমেন্টসগুলোকে আমরা যখন পাঠোদ্ধার করতে পারছি তাকে আমরা কি বলি? হিস্ট্রি ইটসেলফ। অল রাইট, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। জাস্ট আ মিনিট ফ্রেন্ডস। নেক্সট কি দেখো বলছে, হিস্ট্রির যে ডিসকভারি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে ডিসকভারি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবারে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা ডিসকভার করা হলো কি করে? ঠিক আছে, আচ্ছা, এটা যাওয়ার আগে একটু টাইম পিরিয়ডটা একটু ভালো করে বলে দিই। এই যে টাইম পিরিয়ড দেখছো 2500 BC টু 1750 BC, ঠিক আছে, এই যে 2500 টু 1750 এই যে টাইম পিরিয়ডটা, এটা বর্তমানে এটাকে দুদিকে এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ এদিকেও বাড়ানো হয়েছে এবং এদিকেও বাড়ানো হয়েছে। ঠিক আছে, 2500 BC জায়গায় এখন বাড়িয়ে করা হয়েছে 3300 BC, 3300 BC, ঠিক আছে, আর এইদিকে 1750 BCটাকে বাড়িয়ে করা হয়েছে 1500 BC। ক্লিয়ার?
অর্থাৎ দুদিকে এটাকে টাইম পিরিয়ডকে এক্সটেন্ড করা হয়েছে। ওয়াই? বিকজ বললাম না, কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড মেনশন করা সম্ভব নয়, বাট যতটা পর্যন্ত রিটেন রেকর্ডস এবং যতটা পর্যন্ত আমরা ডকুমেন্টস দেখেছি এবং রেডিও কার্বন ডেটিং এবং আরও কিছু অ্যাডভান্স টেকনোলজির উপর বেস করে আমরা আলটিমেটলি এইটা ধারণা করেছি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ডটা 3300 BC টু 1500 BC এ ধরে নিয়েছি। অলরাইট, নেক্সট এই যে নেক্সট কি ডিসকভারিটা কী করে হলো? ফার্স্ট ডিসকভারির যে স্টোরিটা সেটা হচ্ছে কি চার্লস মেসন, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চার্লস মেসন 1826 সালে চার্লস মেসন কি করেছিলেন? তিনি একটা ডেকোরেটেড ব্রিক্স খুঁজে পান। ঠিক আছে, ডেকোরেটেড ব্রিক্স। এবং কোথায় খুঁজে পান? তিনি পান নর্থ ওয়েস্টার্ন সাইডে একটা ডেকোরেটেড ব্রিক্স খুঁজে পান। ক্লিয়ার? নর্থ ওয়েস্টার্ন সাইডে একটা ডেকোরেটেড ব্রিক্স খুঁজে পান এবং ওই ব্রিক্সটা তিনি স্টাডি করতে থাকেন, তিনি ওটার উপর ওয়ার্ক করতে শুরু করেন। ক্লিয়ার? ডেকোরেটেড ব্রিক্সের উপরে স্টাডি করতে থাকেন, বাট তিনি চেষ্টা করেন কিন্তু ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম তিনি সফল হতে পারেননি। ক্লিয়ার? এইভাবে প্রথমবারের মতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আবিষ্কার থেকে আমরা বঞ্চিত হতে থাকি। অলরাইট, নেক্সট হয় কি 1856 সালে 1856 দিস টাইম পিরিয়ড। তখন কি লর্ড ডালহৌসির টাইম। লর্ড ডালহৌসি রেলপথের জনক বলা হয়, ভারতের রেলপথের জনক। আই মিন টু সে যে ওই টাইমে প্রচুর পরিমাণে ভারতবর্ষে রেল লাইন বিছানো হচ্ছিল। ক্লিয়ার? প্রচুর পরিমাণে রেল লাইন বিছানো হচ্ছিল। ওই যে রেল লাইনগুলো বিছানো হচ্ছিল, ওই রেল লাইন বিছানোর সময় একটা রেল লাইন বেছানো হয়, সেটা হচ্ছে করাচি টু লাহোর। ঠিক আছে, করাচি টু লাহোর, লাহোরের রেল লাইনের ট্র্যাক বিছানো হচ্ছিল লাইক দ্যাট। এবার যখন করাচি থেকে লাহোরের ট্র্যাক বিছানো হবে তখন মাটি খুঁড়তে হবে। ঠিক আছে, এবং এই রেল লাইন বেছানোর জন্য যিনি দায়িত্ব পেয়েছিলেন ওনার নাম হচ্ছে জন ব্রেন্টন এবং উইলিয়াম ব্রেন্টন, দুজন। ক্লিয়ার? ওরা ছিলেন কন্ট্রাক্টর। কে কে ছিলেন তাহলে? জন ব্রেন্টন অ্যান্ড উইলিয়াম ব্রেন্টন। ক্লিয়ার? এবার দেখো এই জন ব্রেন্টন এবং উইলিয়াম ব্রেন্টন ওনারা যখন ওয়ার্ক করছিলেন, রেলপথ বিছানোর জন্য কাজ করছিলেন, দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ওনারা কি দেখতে পেলেন? প্রচুর পরিমাণে ইট খুঁজে পান, প্রচুর পরিমাণে বার্ন ব্রিক। ক্লিয়ার? প্রচুর পরিমাণে বার্ন ব্রিক খুঁজে পান এবং এই যে বার্ন ব্রিকগুলো খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে তাদের মধ্যে একটা কনফিউশন আসতে থাকে যে এত বার্ন ব্রিক কোথা থেকে আসছে। তো ওনারা যখন লোকাল কি বলে ভিলেজার্সকে যখন জিজ্ঞাসা করেন, গ্রামবাসীকে, তখন ওনারা বলেন যে আমরা কখনো ঘর বানানোর জন্য ইট কিনি না, জাস্ট মাটি খুঁড়লে কিছু ইট বেরোয়, সেটা দিয়ে আমরা ঘর বানিয়ে নিই। ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে মজার জিনিস, তিনি একটা সিলও পেয়েছিলেন, স্ট্যাম্প। ঠিক আছে, একটা সিলও পেয়েছিলেন। তো তিনি এই ব্যাপারটাকে 1961 সালে 1961 ওই সময় কি হয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফরমেশন হয় এবং যার ফার্স্ট ডাইরেক্টর জেনারেল ছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম। ঠিক আছে, তিনি হিস্ট্রিকে অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়াকে রিকনস্ট্রাক্ট করার জন্য নতুন করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল হয়েছিলেন। ক্লিয়ার? ওনার ওই সময় টার্গেট ছিল 600 BC এই টাইম পিরিয়ডের উপর এক্সকাভেশন করা এবং এই টাইমের উপরে তিনি ওয়ার্ক করতে স্টার্ট করেন। এবং এটাও ঠিক যে বিফোর 1921 সালের আগে পর্যন্ত আমাদের কাছে যেটুকু ধারণা ছিল যে ইন্ডিয়ার এনসিয়েন্ট হিস্ট্রি মানে কি বৈদিক পিরিয়ড, বৈদিক সিভিলাইজেশন ওয়াজ দ্য এনসিয়েন্ট পিরিয়ড অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি। ক্লিয়ার? এটা আমাদের ধারণা ছিল 21 আগে পর্যন্ত, 1921 আগে পর্যন্ত। তো তিনি যে সমস্ত আলেকজান্ডার ক্যানিংহাম যে সিলটা পান এবং তিনি বার্নড ব্রিক্সের যে ব্যাপারটা তিনি জানতে পারেন, বাট স্টিল তিনি আসলে গঙ্গা যমুনা সাইডে, অর্থাৎ তুমি যদি দেখো এখানে গঙ্গা ইয়াবার, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য যমুনা। ঠিক আছে,
তিনি গঙ্গা যমুনা সাইডে কি করতে থাকেন, ওয়ার্ক করতে থাকেন, অর্থাৎ ওই জায়গার এক্সকাভেশনের জন্য তিনি কাজ শুরু করেন। ঠিক আছে, তো তিনি এতটা গুরুত্ব দেননি যে নর্থ ওয়েস্টার্ন সাইডে কি হচ্ছে, তিনি এটা নিয়ে এত বেশি গুরুত্ব দেননি, তিনি এই জায়গায় বেসিক্যালি ওয়ার্ক করতে শুরু করেন। ঠিক আছে, এবং তিনি ওই এগারটা স্ট্যাম্প সিল যে এসেছিল ওই সিলকে তিনি ইগনোর করে দেন। ঠিক আছে, কারণ তিনি কোনো জায়গায় ওটাকে কানেক্ট করতে পারেননি, কোথায় বসাবেন, ফিট করবেন। ক্লিয়ার? দ্যাটস ওয়াই সেকেন্ড টাইমের মতো, অর্থাৎ দ্বিতীয়বারের মতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আবিষ্কার হওয়ার পর থেকে আবার পিছিয়ে পড়ে। ক্লিয়ার? নেক্সট একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি 1902 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল হয়ে আসেন স্যার জন মার্শাল। ক্লিয়ার? জন মার্শাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল হয়ে আসেন, এবং তিনি এই যে প্রিভিয়াস যে ব্যাপারটা, অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন সাইডে যে ব্রিক্স পাওয়া, সিল পাওয়া, এই সমস্ত ব্যাপারটাকে তিনি কি করেন, এগুলো জানতেন, এবং তিনি এই জন্য কি করেন, এসেই প্রথমে একটা টিম রেডি করেন, এবং এই টিম রেডি করে নর্থ ওয়েস্টার্ন সাইডের হিস্ট্রিকে রিকনস্ট্রাক্ট করার জন্য লেগে পড়েন, যে নর্থ ওয়েস্টার্ন সাইডে কী ছিল, এমন কী ছিল যে যার জন্য এই সিল পাওয়া গেছে, স্ট্যাম্প পাওয়া গেছে, যেটা আলেকজান্ডার ক্যানিংহাম স্যার ইগনোর করেছিলেন, ওই জায়গাটা তিনি ওয়ার্ক করতে স্টার্ট করেন। এবং তার রেজাল্ট হিসেবে 1921 সালে স্যার দয়ারাম সাহানি কি করেন না, হরপ্পা নামের একটা সাইডের এক্সকাভেশন করেন। ক্লিয়ার? 1921 হরপ্পা নামের একটা নতুন সাইডের এক্সকাভেশন হয়। ইউ ক্যান সি ফ্রম দ্য পিকচার, দিস ইজ দ্য পজিশন অফ হরপ্পা। অলরাইট, I hope it is clear. Is there any doubt? Just tell me, is there any doubt regarding to this topic? I hope there is no doubt. Clear? Next কি হয়, 1922 in the year, that means after 1 year, এক বছরের মধ্যেই RD ব্যানার্জি অর্থাৎ রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদারো নামে অ্যানাদার একটা সাইডের এক্সকাভেশন করেন। ঠিক আছে, অ্যানাদার একটা মেজর সাইট অফ IVC ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এক্সকাভেশন করেন। Where is Mohenjo-daro? Here is the Mohenjo-daro. ক্লিয়ার? তাহলে হরপ্পা, মহেঞ্জোদারো এইভাবে আবিষ্কার হয়, এবং ফাইনালি 1924 স্যার জন মার্শাল ডিক্লেয়ার করেন যে ফাইনালি উই গট আ এনসিয়েন্ট সিভিলাইজেশন, দ্য নেম অফ দ্য সিভিলাইজেশন ইজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ক্লিয়ার? তার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এইভাবে কি হয়, কি বলে, ডিসকভারি হয়। অলরাইট, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু ঘটনা আছে, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নামটা দিয়েছিলেন কে, স্যার জন মার্শাল। ক্লিয়ার? অলরাইট, এবং এই সিভিলাইজেশনকে অ্যানাদার কি বলা হয়, কি নামে ডাকা হয়, এই সিভিলাইজেশন অ্যানাদার নেম হচ্ছে মেলুহা সিভিলাইজেশন। মেলুহা, ঠিক আছে, মেলুহা। ইউ ক্যান সি ফ্রম দিস পিকচার দ্য সিভিলাইজেশনের যে ফরমেশন কেমন, বা সিভিলাইজেশন কতটা উন্নত ছিল, এটা একটা 3D পিকচার অবশ্য। ঠিক আছে, তো তোমরা এখান থেকে দেখতে পারো। ক্লিয়ার? হাউ রিচ ইট ওয়াজ, কত পরিমাণে উন্নত ছিল। ওকে, নেক্সট, কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, টাইম পিরিয়ড, স্পেসিফিক টাইম পিরিয়ড। আমরা তো একটা ব্রড ওভারভিউ দিয়েছিলাম যে 3300 3300 BC থেকে 1500 BC, এই টাইম পিরিয়ডটা মোটামুটি ধরে নিয়েছিলাম। ঠিক আছে, এবার আমরা এই যে টাইম পিরিয়ড ধরেছি, কিছু কিছু বই আবার 3000 থেকে দেখবে, 3000 BC টু 1500 BC, হোয়াট এভার, যাই হোক না কেন, মোটামুটি তোমাকে এটা জানতে হবে যে এই টাইম পিরিয়ডে হয়েছিল। ক্লিয়ার? এবার ওই টাইম পিরিয়ডে আর কি হয়েছিল দেখো, ওই টাইম পিরিয়ডে কন্টেম্পোরারি সিভিলাইজেশন আর কি কি ছিল। হিয়ার ইউ ক্যান সি দিস ওয়ান ইজ our civilization, I mean to say our Indus Valley civilization. This one is the Mesopotamian civilization. ঠিক আছে, এগুলো সবই কি কন্টেম্পোরারি সিভিলাইজেশন। দিস ওয়ান ইজ দ্য ইজিপ্টিয়ান সিভিলাইজেশন and another is the China civilization. Clear? And each and everything, প্রত্যেকটা civilization was riverine civilization. Clear? Each and everything was riverine civilization. Clear?
if you see in the Egypt, then that is Nile Valley. I mean to say Nile Valley অর্থাৎ নীল রিভারের তীরেই কি হয়েছিল, ইজিপ্টিয়ান সিভিলাইজেশনের ফর্মেশন হয়েছিল। ক্লিয়ার? ইফ ইউ সি ইন দ্য নেক্সট, দ্যাট মিনস Mesopotamian civilization that was formed on the bank of Tigris and Euphrates river. Clear? If you see in the Harappan civilization, that means Indus Valley civilization, this was formed in the Saraswati Sindhu, the bank of the Saraswati Sindhu river. Clear? It was formed the bank of Saraswati and Sindhu river. Clear? আমরা বেসিক্যালি সিন্ধু বা ইন্দাস রিভারটাকে বেশি করে জানি। আমি সরস্বতী রিভার সম্পর্কে যারা জানো না, দোজ হু ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট সরস্বতী রিভার, আই উইল ডিসকাস আফটার সাম টাইম। ক্লিয়ার? নেক্সট, চায়না সিভিলাইজেশন। চায়না সিভিলাইজেশনকে কোথায় হয়েছিল? হুয়াংহো ভ্যালি অর্থাৎ হুয়াংহো রিভারের তীরে কি হয়েছিল? চায়না সিভিলাইজেশন হয়েছিল। অলরাইট, ওকে। এবার একটু বলি নতুন জিনিস, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন কোন কান্ট্রিতে এক্সটেন্ড করেছিল বলো তো? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন 3টে কান্ট্রির মধ্যে ছিল রাইট নাও যদি কনসিডার করি, ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। কি বললাম? ফার্স্ট ওয়ান ইজ দ্য ইন্ডিয়া, সেকেন্ড ওয়ান ইজ দ্য পাকিস্তান অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য আফগানিস্তান। 3টা দেশের মধ্যে কভার করেছিল। ওকে, নাও এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বিভিন্ন রকম নাম আছে। ফার্স্ট নামটা আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আইভিসি বলা হয় কেন? ওয়াই? The name of the civilization is Indus Valley civilization. What's the reason? The reason behind it is, in the past time, that means in the first time, most of the sites of Indus Valley was found on the bank of Indus River. Most of the site. Clear? বেশিরভাগ সাইটগুলো কোথায় পাওয়া গেছিল? ব্যাঙ্ক অফ ইন্দাস রিভার। দ্যাটস ওয়াই দ্য সিভিলাইজেশন ইজ কল্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ক্লিয়ার? এগেন, why is it called, why it is called Harappan civilization? Clear? Why is it called Harappan civilization? The reason is, the first excavated site of Indus Valley civilization was Harappa. Clear? Excavated by Dayaram Sahani in the year 1921. Clear? That's why the name of the civilization was Harappan civilization. Clear? কেন ছিল? কারণ প্রথম এক্সকাভেটেড সাইটটার হরপ্পা, তার জন্য হরপ্পা নাম অনুসারে হরপ্পান সিভিলাইজেশন। কখনো শুনেছো মহেঞ্জোদারো সিভিলাইজেশন? নেভার না? ওয়াই নট? বিকজ মহেঞ্জোদারোটা পরে আবিষ্কার হয়েছে, হরপ্পাটা ফার্স্ট আবিষ্কার হয়েছে। ক্লিয়ার? ইন দ্য নেক্সট, ওয়াই দ্য নেম ওয়াজ সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন। এর অ্যানাদার একটা নতুন যদি তুমি দেখো, নিউ থিওরি যদি দেখো, তাহলে নেম হবে কি? সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন। কেন এই নামটা দেওয়া হয়েছিল বা কেন এই নামটা ছিল? ক্লিয়ার? ওয়াই দ্য নেম ইজ সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন? দ্য আনসার উইল বি, মডার্ন থিওরি যখন পরবর্তী ক্ষেত্রে গবেষণা হচ্ছে, তখন দেখতে পাবে যে সিন্ধু রিভারের সাইডে তো প্রচুর পরিমাণে সাইটস অবশ্যই পাওয়া গেছে, নো ডাউট। বাট সিন্ধু রিভার ছাড়াও তার পাশে যে রিভার ছিল, যেটা ছিল সরস্বতী রিভার, ঠিক আছে, তার পাশে সিন্ধুতে যত না সাইট পাওয়া গেছে, অর্থাৎ ইন্দাস রিভারের সাইডে যত না সাইট পাওয়া গেছে, তার থেকেও সরস্বতী রিভার ব্যাঙ্কে অনেক বেশি সাইট এক্সকাভেট করা হয়েছে, অর্থাৎ অনেক বেশি সাইট পাওয়া গেছে। অর্থাৎ কি বলে, সরস্বতী রিভারের যদি সাইডে যদি দেখো, অর্থাৎ ইন্ডিয়ার পার্টে তোমরা যদি মোটামুটি দেখে নাও, তাহলে ওখানে প্রায় 1000-এর উপরে সাইট আছে, ঠিক আছে। আর সিন্ধুর সাইডে দেখো তাহলে 500-র উপরে সাইট আছে। তো দ্যাটস ওয়াই যেদিকে বেশি পরিমাণে সাইট আবিষ্কার হয়েছে, সেই জন্য নতুন হিস্টোরিয়ানরা বলছেন যে না, এর নামটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন না দিয়ে এর নামটা দেওয়া উচিত সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন। ক্লিয়ার? তাহলে এর নামটা কি দেওয়া উচিত? সরস্বতী সিন্ধু, কারণ দুটো রিভার ব্যাঙ্কে এই সিভিলাইজেশনটা ফর্ম হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন? এই সিভিলাইজেশনের নাম, ওয়াই দ্য নেম ইজ ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন? এটাকে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন বলা হয় কেন? ওকে, দ্য রিজন বিহাইন্ড ইট ইজ,
এই সময় ওই হরপ্পান সিভিলাইজেশনে প্রচুর পরিমাণে ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। ড্যান্সিং গার্ল একটা বেস্ট এক্সাম্পল, প্রচুর পরিমাণে ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। ক্লিয়ার? এবার এই ব্রোঞ্জটা কি স্যার? ব্রোঞ্জটা আছে কপার আর টিন, কপার প্লাস টিন, এটাকে মিশিয়ে আমরা ব্রোঞ্জ বানাই। ঠিক আছে, কপারটা কোথা থেকে পাওয়া যেত? ইফ ইউ সি দিস ওয়ান ইজ দ্য গুজরাট পার্ট। ক্লিয়ার? গুজরাটের একটু উপরে দেখবে রাজস্থান, আর এইখানে দেখতে পাবে যে এই যে সাইডটা দেখতে পাবে এটা হচ্ছে রাজস্থান, এবং রাজস্থান একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস ক্ষেত্রী মাইন, যেখানে কি কপার পাওয়া যায়, ক্ষেত্রী রাজস্থানের। ক্লিয়ার? এবার এই ক্ষেত্রী মাইন থেকে ওরা স্পেসিফিক্যালি কি করতো না, কপারটাকে এক্সকাভেট করতো। ঠিক আছে, কপারটাকে নিয়ে তারা কি করতো, তার সঙ্গে টিন মেশাতো। টিন কোথা থেকে পেতো? আফগানিস্তান থেকে টিন আসতো। ক্লিয়ার? এবং এটা মিক্সিং এর মাধ্যমে তারা কি করতো, ব্রোঞ্জ নামে একটা নতুন মেটাল বানাতো। ক্লিয়ার? দ্যাটস ওয়াই দিস সিভিলাইজেশন ইজ কল্ড ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। ক্লিয়ার? নেক্সট যদি তোমরা দেখো, নেক্সট যে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনের পরে যদি খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, একে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, যেটা সুমেরিয়ান নাম দিয়েছেন, সেটা হচ্ছে মেলুহা। ঠিক আছে, অর্থাৎ মেলুহাটা কিছুই না, মেলুহাটা আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এনসিয়েন্ট নেম। এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS মেইনস পয়েন্ট অফ ভিউ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ডে যে ফেজ দেখি, যে একদিনে তো একটা সিভিলাইজেশন হয় না, একটা আরবান সিভিলাইজেশন আবার। ক্লিয়ার? তাহলে একটা আরবান সিভিলাইজেশন হতে গেলে তার আর্লি ফেজ, ম্যাচিওর ফেজ আর লেটার ফেজ থাকবে। এটা গ্রাফ দিয়ে বুঝাই, তাহলে দেখো গ্রাফটা কেমন টাইপের হবে। লাইক দ্যাট। কি ব্যাপারটা স্যার? জাস্ট এ মিনিট। ওকে, দেখো আমাদের নিজেদের লাইফ নেই বলি, আমাদের যখন জন্ম হয়েছিল আমরা কিছুই পারতাম না, উই কান্ট ডু এনিথিং। খেতেও পারতাম না, পড়তেও পারতাম না, even we don't know how to write ABCD also. Clear? But now you are a government job aspirant. That's why if I say যে কিছু একটা লেখো, ABCD লেখো, তুমি বলো স্যার কি মজা করছেন, ABCD লিখতে পারি না। বাট স্টিল আমরা ধীরে 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 কিন্তু নিজেকে গ্রো করেই আজ পর্যন্ত এই জায়গায় পৌঁছেছি। ক্লিয়ার? অর্থাৎ আমাদের লাইফে ধীরে 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 আমরা কি করছি, গ্রো করছি। এই গ্রো করতে করতে আমরা এক সময় লাইফের টিপ পয়েন্ট অর্থাৎ পিক পয়েন্টে এক সময় পৌঁছে যাব, যখন আমাদের গ্রো করা কমপ্লিট। তারপরে আমাদের লাইফ কী হবে, ধীরে 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 কী হবে, ডিক্রিজ হবে। অর্থাৎ আমাদের লাইফে আমাদের এজ বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জিনিস ভুলতে শুরু করব, আমরা বিভিন্ন রকমের কি বলে অজীব মানে খুব অদ্ভুত ধরনের বিহেভ করব। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যে যে প্রবলেমগুলো হয়, এবং একদিন আমরা খতম, কমপ্লিট, আমাদের শেষ। একদিন আমাদের এখান থেকে স্টার্টিং হয়েছিল আর একদিন আমাদের শেষ, সবারই হবে, অবভিয়াস। সিমিলারলি যদি একটা ডাইনাস্টি কনসিডার করো, তারও সেম কেস। ক্লিয়ার? ধরো একটা মৌর্য ডাইনাস্টি। মৌর্য ডাইনাস্টি যদি বলি, মৌর্য ডাইনাস্টির স্টার্টিং হয়েছিল একটা সময়, বাট ধীরে 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 অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য ধরো স্টার্টিং করলো, ম্যাক্সিমাম এক্সটেন্ড হয় অশোকের টাইমে, অর্থাৎ পিক পিরিয়ড, একদম টাইমের একদম পিক টাইম বলতে গেলে ইন্ডিয়ার প্রায় ম্যাক্সিমাম পার্ট ক্যাপচার করে নিয়েছিলেন। বাট তারপরে কি হয়, মৌর্যদের ধীরে 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 ডিক্রিজ হয়। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না? এবং একটা সময় মৌর্য সভ্যতাও কি হয়, ডিক্লাইন হয়ে যায়। অলরেডি অ্যানাদার কোনো ডাইনাস্টি আছে মৌর্যকে টোটালি সাপ্রেস করে দেয়। ক্লিয়ার? সিমিলারলি একটা সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যদি কনসিডার করি, তারও একটা সময় স্টার্টিং হয়েছিল, তার একটা পিক ছিল, এবং তার একটা সময় আবার ডিক্রিজ হয়। সো আর্লি ফেজ বা একদম টপ, একদম যে ফার্স্ট ফেজটাকে, টপ নয় ফার্স্ট ফেজটাকে যেটা আমরা বলছি, তার টাইম পিরিয়ডটাকে আমরা মোটামুটি ধরে নিচ্ছি 2900 BC টু 2500 BC। ক্লিয়ার? 2900 BC টু 2500 BC, এটা হচ্ছে সিভিলাইজেশনের আর্লি ফেজ। Then you will see the mature phase of IVC. ম্যাচিওর ফেজটা কত?
2500 BC to 2000 BC. এটা হচ্ছে কি ম্যাচিওর ফেজ অফ দ্য IVC. নেক্সট ইউ উইল সি দ্য ল্যাটার ফেজ, ক্লিয়ার, অর্থাৎ শেষ পর্যায়ে। ম্যাচিওর ফেজ মানে এই পিক পয়েন্ট, ধরো এই টাইম থেকে এই টাইমটা আছে, দ্যাট ওয়াজ দ্য ম্যাচিওর টাইম পিরিয়ড। আফটার দ্যাট দেয়ার উইল বি ডিক্রিজ, গ্র্যাজুয়াল ডিক্রিজ, ক্লিয়ার। দিস ওয়ান ইজ ডিক্রিজিং সাইড, দিস ওয়ান ইজ দ্য ডিক্রিজিং সাইড, but the middle point is the mature phase, this phase, clear. Here is increasing, little bit increasing, that means early phase, then mature phase, and the latter phase, the time period of the latter phase is 2000 BC to 1750 BC. Maybe here 1500 ও কোনো জায়গায় লেখা থাকতে পারে, 1500 BC. All right, I hope this is very clear. Okay, next কি ছিল? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে যদি আমরা দেখি যে কতদূর পর্যন্ত এক্সটেন্ড করেছিল, ইউ ক্যান সি ফ্রম দ্য পিকচার, দিস ওয়াজ দ্য এক্সটেনশন পার্ট, দিস ওয়ান, অর্থাৎ যে আনাদের যে কালারে যেটা আছে ওটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এক্সটেন্ড করার পার্ট। তো আগে আমরা বলি যে 3টা দেশকে কভার করতো, ক্লিয়ার। এবারে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আজ পর্যন্ত যে এক্সকাভেটেড সাইট যে আবিষ্কার হয়েছে তার মধ্যে সবথেকে নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম হচ্ছে জম্মু কাশ্মীরের মান্ডা, হিয়ার, জম্মু কাশ্মীরের মান্ডা, ক্লিয়ার। হিয়ার ইউ উইল সি মান্ডা, ক্লিয়ার। এগেন জম্মু কাশ্মীর এখন ইউনিয়ন টেরিটরি, দ্যাটস ওয়াই স্টেট দিয়ে কোনো কোয়েশ্চেন আসার কথা নয়। যদি বলে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ মান্ডা, ক্লিয়ার। It is situated at right now Jammu and Kashmir, that is a union territory, clear. Next, what is the southernmost point of the Indus Valley civilization? That means দক্ষিণতম বিন্দু Indus Valley civilization এর। The southernmost point of the Indus Valley civilization is Daimabad, clear, Daimabad বা DEMABAD, Daimabad, আমরা সাধারণত দাইমাবাদই বলি, ওকে। হোয়ার? মহারাষ্ট্র। কোথায় ওটা? মহারাষ্ট্র, ক্লিয়ার। এবং নর্থ থেকে সাউথের যে লেন্থ, নর্থ টু সাউথের যে এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেন্ডটা কতটা করেছিল? 1600 কিলোমিটার, 1600 অর্থাৎ 1600 কিলোমিটার, ওকে। এগেন easternmost point of the Indus Valley civilization is Alamgirpur. Here you can see from the picture this one, Alamgirpur, clear. Where? UP. কোথায়? UP তে, right now, clear. এবং westernmost site of the Indus Valley civilization was Shutka Gendor, ওকে। সুতকা গেন্ডর এখন কোথায়? সুতকা গেন্ডরটা হচ্ছে এখন পাকিস্তানে, বালুচিস্তান প্রদেশে। এটা মনে রাখবে যে বালুচিস্তান প্রদেশ, পাকিস্তান না বলে এটাকে মনে রাখতে পারো যে বালুচিস্তান প্রদেশে অবস্থিত, ক্লিয়ার। আর ইস্ট ওয়েস্টের যে কি বলে ডিস্টেন্সটা কতটা ছিল সেটা হচ্ছে 1400 কিলোমিটার, 1400 কিলোমিটার, ক্লিয়ার। আই হোপ ইট ইজ ক্লিয়ার। নেক্সট তাহলে আমরা কি পড়ছি? মান্ডা, দেন হিয়ার দাইমাবাদ, হিয়ার আলমগীরপুর অ্যান্ড হিয়ার সুতকা গেন্ডার, অলরাইট। এবারে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটাকে দেখতে কেমন ছিল, অর্থাৎ সাইজ কেমন ছিল, এক্সামে আসে কিন্তু। The answer will be triangular shape. How, sir? This one is one arm of a triangle. This one is the another arm of the triangle. Isn't it clear? And this will be the another arm of a triangle. So that's why it is a triangular shape. অর্থাৎ ত্রিভুজাকৃতি civilization. ক্লিয়ার না বলো? I hope তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, ওকে। Another next question, যে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এরিয়া কত ছিল? ক্লিয়ার, হোয়াট ওয়াজ দ্য এরিয়া অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? দ্য এরিয়া ওয়াজ 12,99,600 square kilometer, clear. That means approximately 13 lakh
স্কোয়ার কিলোমিটার, 13 লক্ষ বর্গ কিমি। ভাবো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কত বেশি। ইন্ডিয়ার আজকে যদি দেখো, ইন্ডিয়া রাইট নাও, ইন্ডিয়ার যে এরিয়া সেটা হচ্ছে 32 লাখ স্কোয়ার কিলোমিটার অ্যাপ্রক্স। সো 32 লাখ আর 13 লাখ, দ্যাট মিনস অ্যাপ্রক্স 1/3 কাছাকাছি। অর্থাৎ ইন্ডিয়ার 3 ভাগের 1 ভাগ এরিয়াতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তৈরি হয়েছিল, এবং দ্যাট ওয়াজ আ রুরাল আরবান সিভিলাইজেশন। ক্লিয়ার? তাহলে এত বড় যদি এরিয়া থাকে তাহলে কত লোক থাকতো স্যার? অ্যাপ্রক্সিমেটলি দ্য পপুলেশন ওয়াজ 50 লাখ। 50 লাখ মানে 50 লাখের কাছাকাছি মানুষ এই সিভিলাইজেশনে থাকতেন। এবং পিস এবং প্রসপারিটিতে এখনো পর্যন্ত যা যা আবিষ্কার হয়েছে সেটার উপর ডিপেন্ড করে বলা যায় যে পিস এবং প্রসপারিটিতে এটা ভরপুর ছিল। কারণ বিভিন্ন টাইপের খেলনা আবিষ্কার হয়েছে। খেলনা কারা বানায়? যখন পিস এবং প্রসপারিটি থাকবে। আরে আমাদের ধরো ছেলেমেয়েরা, ভাই বোন বা বিভিন্ন জন দেখবে তারা খেলাধুলো করে, কেন? তাদের মধ্যে পিস এবং প্রসপারিটি আছে বলে। যখন আমাদের মধ্যে যদি সবসময় যুদ্ধ লেগে থাকে, সবসময় মারামারি হতে থাকে, আমরা যদি সবসময় এক প্লেস থেকে অন্য প্লেসে চেঞ্জ করি, যাযাবরের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা চেঞ্জ করি, তাহলে কি আমাদের খেলনা বানানোর সময় থাকবে? তাহলে আমরা খেলনা বানাবো কখন? যখন আমাদের পিস এবং প্রসপারিটির পিক পয়েন্টে থাকবে। ক্লিয়ার? আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট পপুলেশন তো বলে দিলাম। ওকে, আচ্ছা একটা কোয়েশ্চেন হয় এখান থেকে যে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কারা ফর্ম করেছিল? ঠিক আছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার, ক্লিয়ার, অর হু ওয়াজ দ্য রেসিডেন্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? কারা ছিলেন? এটা নিয়ে খুব প্রবলেম আছে, কারণ এটা কোনো স্পেসিফিক আনসার বলা সম্ভব নয়। বাট যদি এক্সামে আসে তার জন্য তোমরা লিখবে যে দ্রাবিড়িয়ান, অর্থাৎ ইন্ডিয়ানরাই, এনসিয়েন্ট ইন্ডিয়ান, দ্রাবিড়িয়ান, যাদের ভূমধ্য সাগরিয়ান বলা হতো। ক্লিয়ার? এই ভূমধ্য সাগরিয়ান যারা ছিলেন, ঠিক আছে, তারাই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্রষ্টা। ক্লিয়ার? কি বললাম? ভূমধ্য সাগরিয়ান বা দ্রাবিড়িয়ান, অর্থাৎ ইন্ডিয়ানরাই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্রষ্টা। এবার এর বিপক্ষে প্রচুর যুক্তি আছে এবং সপক্ষে প্রচুর যুক্তি আছে। ঠিক আছে, অনেকে বলেন যে না সুমেরিয়ানরা বা অনেকে বলেন মেসোপটেমিয়ানরা এসে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সৃষ্টি করেছিল। বাট ওটার সাপেক্ষে আবার অনেক রকম যুক্তি আছে যে না, কেন করেনি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আই এম টেলিং যে ওখানে যেও না। ক্লিয়ার? ওটা থিসিস পেপারের উপরে ডিপেন্ড করে। তোমরা যদি কোনো হিস্টোরিয়ানদের যে থিওরি পেপারগুলো আছে ওই পেপারগুলো তোমরা যদি পড়ো, রিসার্চ পেপারে যেগুলো আছে ওইগুলো পড়ো, তোমরা বুঝতে পারো। বাট স্টিল তোমরা যেহেতু civil service aspirant, that's why I know you don't have sufficient time to read that particular paper. Clear? That's why the answer will be just simply যে দ্রাবিড়িয়ানরাই ছিলেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্রষ্টা, আর ভূমধ্য সাগরিয়ান, সেম ভূমধ্য সাগরিয়ানরাই দ্রাবিড়িয়ান। ক্লিয়ার? অলরাইট, ওকে। ইন দ্য নেক্সট স্লাইডে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টস কি আমরা দেখবো, ধীরে ধীরে পড়বো, খুব ইন্টারেস্টিং লাগবে। Okay, and in the last you will see some MCQ. Okay, that MCQ is very interesting first time, and the second thing is very important for the WBCS mains point of view. Clear? আর কি পড়লে তোমাদের রিভাইজও হয়ে যাবে। All right, now see city, that means important cities of the Indus Valley civilization, next province, next river bank, next year of discovery, last archaeologist. Clear? এবার আমরা সিটি নিয়ে একটু দেখে নিই কি সিটি আছে। হরপ্পান সিভিলাইজেশনের ফার্স্ট সিটি হচ্ছে হরপ্পা। ঠিক আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ফার্স্ট সিটির নাম কি? হরপ্পা। ক্লিয়ার? হোয়ার? পাকিস্তান, পাঞ্জাব প্রভিন্সে আছে এখন। ক্লিয়ার? কোন রিভার ব্যাঙ্কে? রাভি রিভার ব্যাঙ্ক। এটা প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিলিমস। রাভি রিভার। ক্লিয়ার? হরপ্পা কোথায় সিচুয়েটেড? কোন রিভারের ব্যাঙ্কে? রাভি রিভার। কবে আবিষ্কার হয়েছিল? 1921। ক্লিয়ার? অ্যান্ড হু ওয়াজ দ্য এক্সকাভেটর? R.D. Sahani, D.R. Sahani, Dayaram Sahani. Clear? Here you can see Harappa. Clear? Next, Mohenjo-daro কোথায়? সিন্ধ প্রভিন্সে আছে। ইন্দাস রিভার,
ক্লিয়ার? 1922-তে ডিসকভারার কে ছিলেন? আর.ডি. ব্যানার্জি, রাখালদাস ব্যানার্জি। হিয়ার ইজ মহেঞ্জোদারো। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আই এম টেলিং, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইউ উইল সি চেনহুদারো। চেনহুদারো কোথায়? 10th প্রভিন্স, ইন্দাস, এম.জি. মজুমদার। চেনহুদারো here, this one. Clear? Chenhudaro. All right. Next you will see Sutka Gendor. Sutka Gendor, Balochistan province. Das river, very important, I am telling. Why? Sutka Gendor was the westernmost point of Indus Valley civilization. That's why this point is very important. Das river. Okay, again excavator এর নামটাও দেখে রাখবে। নেক্সট রংপুর, গুজরাট। ক্লিয়ার? রংপুর কোথায়? গুজরাট। river is not very important, MS Vats. Clear? You can see Rangpur here Rangpur. Okay, next Ropar, very important, Ropar, very important. Sutlej river. Clear? Indian Punjab, Sutlej river, YD Sharma. এই সালগুলো আর ইম্পর্টেন্ট নয়। ক্লিয়ার? YD Sharma, রূপার। YD Sharma দুটো পয়েন্ট আবিষ্কার করেছিলেন, একটা করেছিলেন আলমগীরপুর, একটা করেছিলেন রূপার। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই দিস নেম। নেক্সট লোথাল। লোথাল থেকে কিছু ছাড়বে না, লোথাল ভেরি ইম্পর্টেন্ট। হোয়াই এম টেলিং? বিকজ পিএসসির মোস্ট ফেভারিট পয়েন্ট হচ্ছে লোথাল। ক্লিয়ার? গুজরাট ফার্স্ট হচ্ছে সি পোর্ট, ভেরি ইম্পর্টেন্ট। ডকইয়ার্ড। ক্লিয়ার? ডকইয়ার্ড। আচ্ছা, ভোগাবার রিভার, SR Rao was the excavator. Clear? In the year 1957. এটা সব দেখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে বলা যায় না, এমসিকিউ আসতেই পারে। ওকে, নেক্সট কালীবঙ্গান। কালীবঙ্গান প্লেস থেকে খুব আসে পরীক্ষায়, রাজস্থান। ঠিক আছে, কালীবঙ্গান কোথায় সিচুয়েটেড? ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য বলছি কালীবঙ্গান। দেখো একটা বলে দিই, লোথাল হিয়ার, ঠিক আছে, কালীবঙ্গান হিয়ার ইউ উইল সি কালীবঙ্গান। ক্লিয়ার? নেক্সট ধোলাভিরা, দ্যাট মিনস গুজরাট। ক্লিয়ার? লুনি রিভার ব্যাঙ্ক, JP Joshi, ধোলাভিরা হিয়ার। ক্লিয়ার? নেক্সট বানেউলি। ওকে, বানেউলি, হরিয়ানা, ঘাগ্গার রিভার, নট ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আলমগীরপুর, ভেরি ইম্পর্টেন্ট। আলমগীর, হোয়াই? দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট, তাই না? ইস্টার্ন মোস্ট পয়েন্ট, ওয়ার? উত্তর প্রদেশ, দ্যাট মিনস প্রভিন্স। উইচ রিভার? হিন্ডন রিভার, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আই এম এগেন টেলিং, হিন্ডন রিভার। দাস রিভার, সুতকা গেন্ডর, হিন্ডন রিভার, আলমগীরপুর। ক্লিয়ার? You can see the place Alamgirpur here. Here you will see Rakhigori, very important, the biggest site of the ancient Indus Valley civilization. Biggest site, এখনো পর্যন্ত যতগুলো সাইট আবিষ্কার হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় সাইট হচ্ছে রাখিগড়ি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় প্রায় আসে। ক্লিয়ার? এগেন YD Sharma. অলরাইট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি বলছি, তাছাড়াও যেগুলো থাকে তোমরা পড়তে পারো। ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবাউট ইট, দেন ডেফিনেটলি ইউ ক্যান রিড দিস। কারণ কোয়েশ্চেন সাধারণত কী বলে, টাউন প্ল্যানিং বা সোসাইটি এগুলো থেকে আসে না। এমসিকিউ সাধারণত এই সমস্ত প্রভিন্স থেকে আসছে, কে আবিষ্কার করেছিলেন, কোন রিভারের তীরে ছিল, অথবা স্বাধীনতার পরে কোন রিভার কোন এক্সকাভেটেড সাইট ফার্স্ট টাইম ইনভেন্ট করা হয়েছে। ঠিক আছে, এই সমস্ত কোয়েশ্চেন ধীরে ধীরে প্রচুর আসে। দ্যাটস আই এম টেলিং কি এইসব পয়েন্টকে ভালোভাবে ফোকাস করো। ক্লিয়ার? নেক্সট সাম ইম্পর্টেন্ট সাইটস, কিছু ইম্পর্টেন্ট সাইটস এবং কিছু কথা লেখা আছে। যেমন ধরো হরপ্পা। আচ্ছা, একটা কথা বলি, এটার উপরে আমি একটা সেশন নেব, একটা লং টার্ম সেশন থাকবে। ঠিক আছে, ওই সেশনে আমি সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেল ডিসকাস করব। ঠিক আছে, এখানে আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি, বিকজ যারা WBCS মেইনসের জন্য প্রিপেয়ার করছো তাদের জন্য দিস পয়েন্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট,
হরপ্পাকে কি বলে? গেটওয়ে সিটি। কেমন টাইপের কোয়েশ্চেন আছে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি এবং তোমরা এই পেজটাকে পুরোপুরি পড়বে। ক্লিয়ার? ডোন্ট স্কিপ নট এ সিঙ্গেল লাইন, একটা লাইনও স্কিপ করো না। হরপ্পা, গেটওয়ে সিটি। ক্লিয়ার? দিস পয়েন্ট 2 rows of 6 granaries। ক্লিয়ার? 2 rows of 6 granaries। ধরো একটা কোয়েশ্চেন থাকলো 2 rows of 6 granaries was found বলে ড্যাশ। ঠিক আছে? দ্য আনসার উইল বি হরপ্পা। বাট আমাদের হয় কি ভুলটা জানো? যে গ্রানারি দেখি আমাদের মাথায় ঢুকে যায় গ্রেট গ্রানারি। ঠিক আছে? বাট গ্রেট গ্রানারিটা আনসার হচ্ছে মহেঞ্জোদারো। হিয়ার ইউ ক্যান সি দ্য গ্রেট গ্রানারি। ক্লিয়ার? কিন্তু গ্রেট গ্রানারি থেকে আসবে না, কারণ সবাই জানে ওই আনসারটা। ক্লিয়ার? দ্যাটস ওই কোয়েশ্চেন আসবে 2 rows of 6 granaries কোথায় পাওয়া গেছে? গেটওয়ে সিটি। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। দিস পয়েন্টস আর ইম্পর্টেন্ট অন দ্য বেসিস অফ প্রিলিমস, বাট ইফ ইউ গো টু দ্য মেন্স then you have to prepare in advanced level। clear? next মহেঞ্জোদারো কি বলা হয়? মাউন্ট অফ ডেথ, প্রি পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এই মহেঞ্জোদারো থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা আছে, মাদার গডেস, এগুলো আই হোপ সবাই জানো কম বেশি, তাও যারা মেন্সের জন্য প্রিপেয়ার করছো। ক্লিয়ার? পোটোসিল, ওকে, গ্রেট বাথ, দিস পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট গো থ্রু। ওকে, আর এর জন্য আমি সেপারেট একটা লেকচার সিরিজ ডেফিনেটলি নেবো তোমাদের সঙ্গে। নেক্সট কালীবঙ্গান। এগেন ওয়ান থিং, মক টেস্টের জন্য যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও, ঠিক আছে, যদি তোমরা চাও তাহলে তোমরা কমেন্টে কমেন্ট করো, কমেন্ট বক্সে। ডেফিনেটলি আই উইল ট্রাই টু মেক অনলাইন, দ্যাট মিনস মক টেস্ট সিরিজ, অনলাইন মক টেস্ট, so it will be beneficial for you also, those who are preparing for any civil service or any one day competitive exam। all right, next হচ্ছে কি কালীবঙ্গান দেখতে পারো। কালীবঙ্গান কোথায় সিচুয়েটেড, কি ব্যাপার কালীবঙ্গান সম্পর্কে, জাস্ট ইউ ক্যান রিড দিস। ওকে, নেক্সট চনহুদারো কি, you can read this here, Daimabad, then Amri, then Alamgirpur. Here so many things are there. Clear? Just you can go through. Clear? Okay, in the next slide same thing is there. Lothal dharo, Lothal is very important for this point, Manchester of Indus Valley civilization, এটা প্রি মেন্স দুটো পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর লোথাল হচ্ছে মোস্ট ফেভারিট সাইট অফ সব পিএসসি। ক্লিয়ার? লোথাল থেকে কিছু বাদ দেবে না, রাইস খাস, ক্লিয়ার, যা আছে সব পড়ে নেবে, এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, রোপার আছে, রোপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বানুলি, সুরকটেডা, ধোলাভেরা, ওকে, সুতকা গেন্ডর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট দেয়ার ইজ সাম এমসিকিউ। ক্লিয়ার? যেগুলো পড়লে সেইগুলোর উপর বিশেষ করে আমরা কিছু এমসিকিউ দিচ্ছি। The first point is the ruins of Harappan civilization were first noticed by, প্রথম কে নোটিস করেছিলেন? Just tell me. D.R. Sahani, Dayaram Sahani, John Marshall, Mortimer Wheeler, M. Wheeler, and Charles Mason. So what will be the answer? The answer will be this one, Charles Mason, কারণ আমি পড়িয়েছি। ক্লিয়ার? I hope you understand, যারা জানতে না তারা খুব ভালোভাবে এটা জানতে পারলে। নেক্সট পয়েন্ট, the earliest evidence of settled agriculture was found in, settled agriculture earliest evidence কোথায় পাওয়া গেছে? ঠিক আছে, কালীবঙ্গান তো নিউ সাইট, নো স্যার। ধোলাভিরা, নো স্যার, দ্যাট উইল অলসো নট। মেহেরগড়, ইয়া, দিস ওয়ান উইল বি দ্য আনসার। লোথাল হবে না কেন? লোথালে আমরা রাইস খাস পেয়েছি, ঠিক আছে, রাইসের কাল্টিভেশনের কথা জানতে পেরেছি, বাট এখানে জানতে চাইছি যে আর্লিয়েস্ট এভিডেন্স, ঠিক আছে, পয়েন্টগুলো মাথায় রাখবে, আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেলড এগ্রিকালচার কোথায় পাওয়া গেছে? ঠিক আছে, তার অ্যান্সার কী হবে? মেহেরগড় উইল বি দ্য রাইট অ্যান্সার, বিকজ মেহেরগড় ওয়াজ দ্য প্রি হরপ্পান সিভিলাইজেশন। ক্লিয়ার? আর সেখানে কী হতো? মেলে তুলা হতো, ভুট্টা হতো, এই সমস্ত কি বলে এভিডেন্স, এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোর এভিডেন্স পাওয়া গেছে। ক্লিয়ার? নেক্সট কি দেখো, দিস পয়েন্ট, the late Harappan civilization was around, the late Harappan civilization, this point is very important. Clear? Again one thing, this question, that means this MCQ is for you only. Clear? তুমি দাও। ওকে, চারটা অপশন আছে, what will be the answer you can tell. ওকে, ডেফিনেটলি আমি পড়িয়েছি,
If you don't understand, if you can't solve this MCQ, then please watch the video from starting to end, clear, so that you will be able to understand. All right, next, but one thing, late, again I'm telling, the late Harappan civilization. Okay, so put it in the comment section, put the answer in the comment section. And next, where do we find the 3 phase that is Paleolithic, Mesolithic and Neolithic culture in sequence? একটা সিকোয়েন্স আছে পাচ্ছি, অর্থাৎ প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ আর নিওলিথিক কালচার তিনটেকে একটা সিকোয়েন্স আমরা পাচ্ছি। কোথায় পাই? হোয়ার? ক্লিয়ার? কাশ্মীর ভ্যালি? নো স্যার, কাশ্মীর ভ্যালি উইল নট বি দ্য আনসার। কাশ্মীর ভ্যালিতে এরকম কিছুই পাওয়া যায়নি। ওকে, কৃষ্ণা ভ্যালি? নো স্যার, দ্যাট ইজ অলসো রং। কৃষ্ণা ভ্যালিতে এরকম কিছু পাওয়া যায়নি। গোদাবরী ভ্যালি? এরকম কিছু পাওয়া যায়নি। বাট কোথায় পাওয়া গেছে? বেলান ভ্যালি। ঠিক আছে, what will be the answer? Belan Valley will be the right answer. Very important question. I think that is the previous year question of West Bengal Civil Service mains examination. Clear? So that's all for today. We'll meet in the another video. Till then, tata, bye bye. Again, one thing, those that is, if you see the video is very beneficial, really beneficial for you, you can hit the like button. Again, you can share this video to your friends and community through WhatsApp or any other social platform. WhatsApp, Facebook, WhatsApp, Twitter, Insta, clear, any other platform. All right, so we'll meet in the another session. Till then, tata, bye bye.